আমরা এবার দেখি যে এই দিন আমাদের জন্য কি কি করণীয়, আমরা যদি একটু বলি। সেটা হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়েমুন বাক্যে দোয়া করতে থাকব। এখন প্রশ্ন হলো যে এই দোয়া কি কেবল আরাফাতে যারা অবস্থান করবেন, যারা আবার আরাফাতে থাকবেন, এটা কি শুধু তাদের জন্য? জি না, এটা আমাদের প্রত্যেকের জন্য। আপনি যদি আরাফার বাইরেও অবস্থান করেন, আপনি পৃথিবীর যে প্রান্তেই আছেন না কেন, আপনি যদি মনে করেন আল্লাহ আজকে আপনার বান্দা বান্দিরা যাদেরকে আপনি তৌফিক দিয়েছেন তারা হজের উদ্দেশ্যে, যদি এমন হয় যে কেউ মনে করেন আল্লাহ আপনার বান্দা বান্দিরা আজকে আরাফাতের প্রান্তে সেখানে কান্নাকাটি করছেন, তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াগুলো বলছেন। আল্লাহ আমরাও শামিল হতে চাই, আমরাও আপনার কাছে দোয়া করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যে প্রান্তেই যেই থাকুক না কেন, সে যদি আল্লাহ তাআলার কাছে সেই সময় দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমরা যারা হজে যেতে পারতাম না, তিনি বলেন আমরা যারা হজে যেতে পারতাম না, আমরা যেই কাজটি করতাম সেটা হলো যে জোহরের পর থেকে নিয়ে আমরা হয় মসজিদে আসতাম অথবা আমরা আমাদের বাসা বাড়িতে অবস্থান করতাম এবং আল্লাহ তাআলার কাছে কায়েমুন বাক্যে দোয়া করতে থাকতাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকতাম। এই জন্য আমি ইনশাআল্লাহ তাআলা, এখানে সভাপতি সাহেব আছেন, আমি ওনাকে এই ব্যাপারে আহ্বান জানাবো যে আমাদের যেদিন ইয়াউমুল আরাফা হবে আমরা মসজিদটাকে এইভাবে উন্মুক্ত রাখবো, সে যেন দিনের বেলা এসে একেবারে মাগরিব পর্যন্ত এখানে বসে দোয়া করতে পারেন, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ তাআলা আমরা রাখবো। এটা ইনশাআল্লাহ আমাদের আসলাফদের আমল দ্বারা প্রমাণিত। কারণ কদরের রাতে যেইভাবে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আরাফার দিন হলো এমন একটা দিন, সেই দিন আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই আরাফার দিনের দোয়াটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার সাথে কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তার সমস্ত রাজত্ব এবং সমস্ত প্রশংসা কেবল তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছু করতে ক্ষমতাবান, তিনি যা চান তাই করতে পারেন। অর্থাৎ আপনি যদি পুরো দোয়াটা খেয়াল করেন তাহলে দেখবেন এখানে তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে, শিরিক মুক্ত জীবনের শিক্ষা দেওয়া হয়েছে। এখানে তাওহীদের উপর অবিচল থাকার জন্য বান্দা আল্লাহ তাআলার কাছে বারবার উচ্চারণ করছে, আল্লাহ আমি আপনার সাথে কাউকে শরিক করি না। সুতরাং আমাদের জীবনের শিক্ষাই হোক এটা, আমরা যেন আমাদের যাপিত জীবনের সর্বক্ষেত্রে শিরিক মুক্ত জীবন যাপন করে তাওহীদমুখী জীবন যাপন করতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।